সংগঠনকে আরও শক্তিশালী করতে মানিকচক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চলে অঞ্চলে কর্মী সভা কর্মসূচি চলছে। পাশাপাশি আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দলীয়গতভাবে বিভিন্ন কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত 3টে অঞ্চলে সাংগঠনিক কর্মী বৈঠক করল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শহীদুল হক, মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ তথা সহসভাপতি রানী মণ্ডল, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ইমরান হাসান, জেলা পরিষদ সদস্যা জয়শ্রী মণ্ডল, তৃণমূল নেতা কৈলাস মণ্ডল, দ্বিজেন মণ্ডল, দীনেশ রায়, রতন মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন প্রথমে ভূতনি চণ্ডীপুর হাই স্কুলে কর্মী সভা অনুষ্ঠিত হয়, পরে হীরানন্দপুর ও উত্তর চণ্ডীপুরেও এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই বিষয়ে মানিকচক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শহীদুল হক জানান, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং আগামী কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রত্যেকটা অঞ্চলে যুবকর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করা হচ্ছে। আগামীতে তৃণমূলের যুব সংগঠন আরও শক্তিশালী হয়ে যাতে ওঠে সেই সমস্ত বিষয়ে বিভিন্ন রকম আলোচনা করা হয়। পাশাপাশি কর্মীদের অভাব অভিযোগ শোনা হয় এদিনের কর্মসূচির মধ্যে দিয়ে। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। রাস্তাগুলো অতিক্রম করে আসছি, ভাবতেই পারছি না যে এটার উপর সালাম জানাচ্ছি। মোটামুটি পঞ্চায়েত ভোটের আগে এরকম একবার এসেছিলাম, এই ঘরে বসেছি, আর আমরা আশা করেছিলাম যে পঞ্চায়েত ভোটে আমরা বেশ ভালো ফল করব। মলাই খেয়ে গেছে, অতদূর পর্যন্ত পৌঁছাতে পারি। আজকে আগামী 12ই জানুয়ারি 2025 স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। সেই দিনটাকে আমাদের বিধায়িকা নির্দেশ এবং ইনায়তপুর ফুটবল ময়দানে যেদিন ফুটবল খেলা হবে তারই প্রস্তুতি সভা আমরা মানিকচক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং দক্ষিণ চণ্ডীপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় আমরা দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলে যুবদের নিয়ে আমরা একটা প্রস্তুতি সভা করলাম এবং সাংগঠনিক আলোচনা করলাম। আগামী 2026-এর আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে, সেই লক্ষ্যে এবং সাংগঠনিক আলোচনা পর্যালোচনা আমরা আজকে যুব নেতৃত্ব নিয়ে সাথে নিয়ে আমরা করলাম। উপস্থিতি কেমন ছিল? উপস্থিতি হার ছিল আমাদের প্রত্যেকটা বুথ থেকে আমাদের 2জন করে 3জন করে মোটামুটি 100 জন আমাদের নেতৃত্ব বুথ স্তর থেকে নেতৃত্বদের নিয়ে আজকে সাংগঠনিক আলোচনা আমরা করলাম।